বিয়ের মণ্ডপে বড় ধামাকা। চৈতি নয়, ঝিলের সিঁথিতে সিঁদুর দিল স্বাক্ষর। চৈতি ও স্বাক্ষরের বিয়ের মণ্ডপে ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। যে মণ্ডপে চৈতির সাথে স্বাক্ষরের 4 হাত এক হওয়ার কথা ছিল, সেখানেই সবার সামনে ঝিলকে আপন করে নিল স্বাক্ষর। কিন্তু কিভাবে বদলে গেল সবটা? গল্পের মোড়। বিয়ের ঠিক আগ মুহূর্তে ঝিলের মায়ের কাছ থেকে সব সত্য জানতে পারে স্বাক্ষর। মুহূর্তেই বেরিয়ে পড়ে ঝিলকে ফিরিয়ে আনতে। মাঝ রাস্তায় ঝিলকে আটকে স্বাক্ষর যখন বলে, আমি তোমার অপারেশন করলাম আর তুমি এভাবেই চলে যাচ্ছ, তখন ঝিল অভিমানে জানায়, গরিব হওয়ার কারণে তাদের সামর্থ্য নেই এই ঋণ শোধ করার। তখনই স্বাক্ষর এক অদ্ভুত শর্ত দেয়, ঝিলকে উপস্থিত থাকতে হবে পুরো বিয়েতে। মণ্ডপে যা ঘটল, শুভ দেশটির সময় যখন পান পাতা সরানো হয়, স্বাক্ষর চৈতির দিকে না তাকিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে পাশে দাঁড়িয়ে থাকা চোখের জলে ভেজা ঝিলের দিকে। চৈতি চিৎকার করে ওঠার আগেই স্বাক্ষর মণ্ডপ থেকে নেমে এসে ঝিলের হাত ধরে তাকে টেনে নিয়ে আসে মাঝখানে। সবার সামনে নিজের বড়মালা ঝিলের গলায় পরিয়ে দিয়ে স্বাক্ষর ঘোষণা করে, চৈতি নয়, ঝিলের সাথেই আমার আবার বিয়ে হবে। অপমানে আর রাগে স্তম্ভিত হয়ে যায় চৈতি। ঝিল কি পারবে এই সম্মান গ্রহণ করতে, নাকি আবারও কোনো বাধা আসবে তাদের মাঝে? জানতে হলে দেখতে থাকুন আগামীর পর্বগুলো।